আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কেন আমি ভিডিও দিতে পারিনি সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই ভিডিওটা হচ্ছে আমি ঈদের ছুটি কাটিয়ে যখন বাসায় এসেছিলাম, আর বাসায় এসে আমরা প্রথমে যেই কাজগুলো করে নিই সেই কাজগুলাই আমি করে নিচ্ছিলাম। যেমন কি বিছানার চাদর তোলা আর আশেপাশে একটু ধুলাবালি থাকে সেগুলো মুছে নেওয়া আর কি। এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল আর কি আসার পরে, কিন্তু আর করা হয়ে ওঠেনি। আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য আমি আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মোবাইলটা হাতে থেকে পড়ে এমনভাবে নষ্ট হয়ে গিয়েছে, তো রিপেয়ারিং করতে দিয়েছিলাম মোবাইলের দোকানে, তো সেটা কোনোভাবে ঠিক হচ্ছিল না। একবার বাসায় নিয়ে আসি আবার বন্ধ হয়ে যায়। তো আপুদের ভিডিও আমি অনেক দিন দেখতেও পারিনি, তাই বলে আপুরা প্লিজ আমাকে ভুলে যাবেন না। প্রায় সপ্তাহ হচ্ছে বেশি আমার মোবাইলটা বন্ধ ছিল, তো আমি কারো ভিডিও তো যেতেও পাচ্ছিলাম না, তাই বলে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার ভালোবাসার আপুদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না, সেজন্য আমার অনেক কষ্ট লাগতেছে। আর এর মধ্যে আমার শরীরও খারাপ ছিল। বাসা থেকে মানে চিটাং থেকে এসে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছে, তো এদিক ওদিক নড়াচড়াতে শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছি। এখন মোটামুটি সুস্থই আছি, মানে মোটামুটি বলতে বয়সটা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমার বয়সটা এখনও বসা, মানে ঠান্ডা সর্দি কাশি সবই ছিল আমার। তারপরে আমার মনে হয় ভিতরে ভিতরে জ্বরও ছিল। তো এখন একটু সুস্থতা বোধ করতেছি, কিন্তু মোবাইলটা ঠিক করে আনার পর থেকে আপনাদের সাথে এই তো আগের ভিডিওটা আমি শেয়ার করতেছি। এসে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। তো এখানে খাটের চাদরটা তুলে চারপাশে একটু মুছে দিচ্ছি, আর ফুলের টবগুলো একদম দেখা যাচ্ছে না, ধুলাবালিতে একদম ভরে গেছে। তো আমরা এসে প্রথমে চাদরটা চেঞ্জ না করলে ঘুমাতেও ভালো লাগে না। তো আমি এসে প্রথম দিনেই টুকটাক কিছু পরিষ্কার করে তারপরে শুয়ে গিয়েছিলাম। পরের দিন আমি চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। আসলে লং জার্নি করে এসে এইসব কাজ করতে টায়ার্ড লাগে, তো আমি পরের দিন করেছি। প্রথম দিন আমি একদম একটু ঝেড়ে ঝুড়ে শুয়ে গেছিলাম, কেননা আমরা সন্ধ্যার দিকে আসছি বাসায়, সেজন্য। আসলে আমি আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুদেরকে অনেক মিস করেছি। তো আপনারাও হয়তো বা আমাকে মিস করেছেন, যারা ভালোবেসে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের থেকে লাইকটি চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা আগের মতন আমাকে ভালোবেসে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। হয়তোবা অনেক দিন ভিডিও এবং ভয়েস না দেওয়ার কারণে আমার কথা এবং কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চারা আছে সবাই নেয়, আর হাতের থেকে বেশিরভাগ পড়ে যায় আমার মোবাইলটা। তো আমার ছোটো মেয়ের হাতের থেকে মোবাইলটা পড়ে গেছে, আর আমার ছেলেরাও নেয় আমার একটাই মোবাইল। তো আরেকটা মোবাইল রাখার প্রয়োজন বলে মনে করি না, কেননা বাচ্চারা মিসইউজ করে, মোবাইল পেলে ওরা খেলাধুলা শুরু করে দেয়, সেজন্য। তো নষ্ট হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়ার একটা ছোট মোবাইল আর কি, শুধু কন্ট্যাক্ট করার জন্য কারোর সাথে, সেটাই আমাকে দিয়েছিল। সেটা দিয়ে শুধু জরুরি ফোন করার জন্য আর কি, মানে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আপনাদের ভাইয়ার ফোনে আসে। তো আমার ফোনের সিম কার্ডের ঘাটটাও একদম নষ্ট হয়ে গেছে, তো কিছুই করার ছিল না, আপনাদের সাথে কোনোভাবে আমি যোগাযোগ করতে পারিনি। তো এদিকে আমি ঘর পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে আসছি। বাড়ি থেকে আমার মা কাঁঠাল বিচিগুলো ছিলে পরিষ্কার করে দিয়েছিল, এখন আমি এগুলাকে 2 পিস করে কেটে নিয়ে তারপরে রান্না করব। কাঁঠাল বিচি খেতে অনেক মজা লাগে, কিন্তু ছিলে পরিষ্কার করে খাওয়া অনেক কষ্টদায়ক। আমার মা বাড়িতে আর কি হেল্পিং হ্যান্ড দিয়ে ছিলে কেটে একদম সুন্দর করে আমাকে দেয়। এই কাঁঠাল বিচি দিয়ে ভর্তাও খেতে অনেক মজা। তো আপনারা হয়তো বা জানেন কাঁঠাল বিচির ভর্তা অনেক মজা হয়। তো আপনাদের ভাইয়া আসার সময় রাতে হেলেঞ্চা শাক নিয়ে আসছিল, এখন আমি বেছে কেটে রান্না করব। তো হেলেঞ্চা শাকটা অনেক মজা লাগে, আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা শাক, আর আমারও ভালো লাগে।
প্রচণ্ড গরম পড়তেছে, সেজন্য আমি শাকটা নিয়ে আমাদের রুমে চলে আসছি। রুমের মধ্যে এসি ছেড়ে আমি শাকটা এখন কেটে নিব। আসলে কয়েকদিন ধরে একদম হাঁপিয়ে যাচ্ছি, কোনো কাজে করতে পারতেছি না। আমার মেয়েও আছে আমার হেল্পিং হ্যান্ড। আমি শাক কাটাকাটির সময় আমার মেয়েই থাকে আমার সাথে। মোটামুটি যে কোনো সবজি কাটার সময় আর যে কোনো কাজ নাস্তা বানানোর সময় আমার মেয়েই থাকে। তো আর কয়েক বছর হয়তোবা পরে আমার মেয়ে আমার সাথে কাজে এরকম হেল্প করবে, হয়তোবা রান্নাও করে দিবে। তো মেয়েরা এরকম করলে আসলে ভালোই লাগে, মেয়েদের একটু কাজ করা দরকার আমার মনে হয় আর কি। তো আমি আমার বড় ছেলেকে বলি, তুমি যদি মেয়ে হতা এখন আমাকে চা বানিয়ে খাওয়াইতা, রান্না করে খাওয়াইতা। তো আমার ছেলের বয়স 9-এ পড়ে, মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো ওকে আমি বলি, মেয়ে হলে তুমি এখন একদম রান্না করে খাওয়ার মতন উপযুক্ত হয়ে যেতে। তো কিছু করার নাই, দুষ্টামি করে একটু ফান করে বলা আমি বলি আর কি, ছেলেদের সাথে একটু মজা করি। তো শাক ভাজি কাঁঠাল বিচি রান্না করে নিয়ে আমি এদিকে আমার বাড়ি থেকে, তো আমাদের পুকুরের মাছ এটা। তো পুকুরের মাছ আমার খুব ভালো লাগে একদম। এই পুকুরের মাছগুলা আপনার ঝোল করে রান্না করলে অনেক মজা হয়। তো আমি নিয়ে আসি, আমার মা সব সময় গেলে আর কি আমার জন্য এভাবে পুকুর থেকে মাছ তুলে আমাকে কেটে পরিষ্কার করে দেয়। তো আমার কোনো ঝামেলা হয় না, অনেক দিন চলে যায় এভাবে বাড়ি থেকে আসলে অনেক কিছু নিয়ে আসা হয়। এসেই মাছ মাংসের বাজার কিংবা সবজি নিয়ে টেনশন করতে হয় না, মোটামুটি সবই দিয়ে দেয়, অনেক দিন পার করে ফেলতে পারি এগুলা দিয়ে। রান্না বান্না করে আবারও এই তো ফিল্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বাড়িতে গিয়েছিলাম, অনেক দিন ধরে ফিল্টারটা পরিষ্কার করা হয়নি। তো সেই কাজের কোনো শেষ নাই, একটার পর একটা চোখে পড়তেছে। আর আমি বাড়িতে যাওয়ার সময় এই পাতিলটাতে চা বসিয়েছিলাম। তো কাপড় চোপড় গুছানোর সময় কবে যে আমি চাটা বসিয়ে দিয়ে কাপড় গুছানোর কাজে ব্যস্ত ছিলাম। তো পাতিলটার অবস্থা অনেক খারাপ। তো এখন দেখি কি করা যায়, হারপিক দিয়ে যদি পরিষ্কার হয় আর কি, হলে হবে, না হলে হয়তো বা এভাবেই থাকবে পাতিলটা। তো অনেক মাজা ঘষা করেছি, তাও যাচ্ছে না, দেখি হারপিক দিয়ে ট্রাই করব। আর আপুদের যদি জানা থাকে কোনো আইডিয়া আমাকে অবশ্যই জানাবেন, পাতিলটা পরিষ্কার করা আমার খুবই দরকার। তো অনেক নতুন পাতিল এরকম হয়ে গেছে, খারাপ লাগতেছে। তো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফিল্টার পরিষ্কার করা, ফিল্টারে পানি দেওয়া, এটা একটা অনেক বড় কাজ। তো ফিল্টারে পানি দিয়ে তা ভর্তি করে না রাখলে পানি খেতে সমস্যা হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে ফিল্টারটা পরিষ্কার করে পানি দিয়ে দিব। ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, আবারও আমাকে আগের মতন ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।